ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। তো আমাদের রেগুলার যে ওয়ার্ক, আশা করি আমরা প্রতিদিন কাজগুলো করছি এবং আপনারা আমার ভিডিওগুলো দেখছেন। তো আমি বলেছিলাম অ্যাট ফার্স্ট যখন আমি গ্রুপ ভার্বস এবং প্রেজেন্ট ইডিয়মস শুরু করি, শুরুতেই বলে নিয়েছিলাম যে আমরা এগুলো রেগুলার 5টা করে শিখব। তাহলে 5টা করে শিখলে আমাদের এক বছরে অনেকগুলো শেখা হবে, তবে আমরা রেগুলার শিখব। তো সেই লক্ষ্যেই আজকে শুরু করছি আমাদের সেই পুরনো টপিকস, গ্রুপ ভার্বস অ্যান্ড ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ঠিক আছে, তো অ্যাট ফার্স্ট আমরা গ্রুপ ভার্বস নিয়ে আলোচনা করি। বোর্ডে আমি লিখে দিয়েছি 2টি শব্দ, একটা হলো বিলং টু। হ্যাঁ, বিলং টু মিন্স পজেসেস। বিলং টু মিন্স পজেসেস। আসলে পজেসেস শব্দটার বাংলা মিনিং আগে আমরা বুঝি, অর্থাৎ অধিকারে থাকা। পজেসেসটা হলো অধিকারে থাকা। ঠিক আছে, অধিকারে থাকা। অধিকারে থাকা কীরকম? যেমন ধরো আমি যদি বলি, ধরো আমি বললাম, আচ্ছা আমি এটা দিলাম যে দিস হাউস বিলংস টু মাই আঙ্কেল। মনে করো আমি এটা দিলাম যে দিস হাউস বিলংস টু মাই আঙ্কেল, অর্থাৎ এই বাড়িটি আমার আঙ্কেলের আন্ডারে বা অধীনে। অর্থাৎ দিস হাউস বিলংস টু মাই আঙ্কেল, মানে এই বাড়িটি আমার আঙ্কেলের অধিকারে আছে। অর্থাৎ এখানে আমার আঙ্কেল হলো, অর্থাৎ আঙ্কেলের মালিকানায় আছে বা তার অধীনে রয়েছে। তাহলে পজেসেস শব্দটা এরকম, কারো অধীনে। আমি এটাও বলতে পারি যে দিস পেন বিলংস টু মি, অর্থাৎ এই কলমটা আমার আন্ডারে বা আমার অধিকারে পজেসেস আছে, তাই না? তাহলে বিলং টু। আবার যদি আমি মনে করো বিলং উইথ লিখি, ঠিক আছে, আমি মনে করো লিখলাম বিলং উইথ। ঠিক আছে, বিলং উইথটা হলো স্টে উইথ। তাহলে বিলং উইথ হলো স্টে উইথ। স্টে উইথটা কি? একসাথে থাকা। স্টে উইথটা কীরকম? একসাথে থাকা। কীরকম একসাথে থাকা? যেমন আমরা ফ্যামিলিতে একসাথে থাকি, তাই না? তাহলে উই অলওয়েজ বিলং উইথ আওয়ার ফ্যামিলি। আমরা লিখতে পারি যে উই অলওয়েজ বিলং উইথ আওয়ার ফ্যামিলি। তাহলে আমরা সব সময় আমাদের ফ্যামিলির সঙ্গে একসঙ্গে থাকি, বা আমরা ফ্যামিলি না দিয়ে আমরা প্যারেন্টস দিতে পারি, তাহলে জিনিসটা আরও সুন্দর হয়। তাহলে আমরা সবসময় আমাদের পিতামাতার সঙ্গে একসাথে থাকি, তাই না? তাহলে বিলং উইথটা হলো স্টে উইথ। স্টে উইথটা হলো একসাথে থাকা। কীরকম একসাথে থাকা? অর্থাৎ একসাথে বসবাস করা, এরকমটা। তাহলে আমরা যদি দেই যে মনে করো উই অলওয়েজ বিলং উইথ আওয়ার প্যারেন্টস, অর্থাৎ আমরা সবসময় আমাদের পিতামাতার সঙ্গে থাকি, অর্থাৎ একসঙ্গে ইন্টার রিলেটেড হয়ে থাকি। এটা হলো তোমার বিলং উইথ। আবার যদি মনে করো আমরা লিখি বিয়ার আপন, তাই না? বিয়ার আপন। হোয়াট ইজ দ্য মিনিং অফ বিয়ার আপন? আগে ইংলিশ মিনিংটা শিখি, রেলিভেন্ট। এখানে কিন্তু ইংলিশ মিনিংটা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবে, তোমার পরীক্ষায় কিন্তু বাংলা মিনিং আসবে না, তোমার পরীক্ষায় কিন্তু আসবে বিলং টু। হোয়াট ইজ দ্য মিনিং অফ বিলং টু, তাই না? পজেসেস। আবার বিলং উইথ, স্টে উইথ, আবার বিয়ার আপন। বিয়ার আপন মিন্স রেলিভেন্ট। কিন্তু আমরা বাংলাটা পড়বো মনে রাখার জন্য, তাই না? অর্থাৎ রেলিভেন্টটা হলো প্রাসঙ্গিক হওয়া। রেলিভেন্টটা হলো প্রাসঙ্গিক হওয়া। যেমন আমি যদি এখানে আলোচনা করছি গ্রুপ ভার্ব, কিন্তু আমি যদি কথা বলি প্রিপোজিশনের, তাহলে কি প্রিপোজিশন গ্রুপ ভার্বের সঙ্গে প্রাসঙ্গিক হবে? অফকোর্স না। তাহলে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই রিলেটেড হতে হবে, সেই প্রাসঙ্গিক হতে হবে, তাই না? তাহলে বিয়ার আপনটা হচ্ছে রেলিভেন্ট। নেক্সট ইয়াতে আমরা যাই, বিয়ার ইন মাইন্ড। বিয়ার ইন মাইন্ড। আচ্ছা, আমরা মাইন্ড শব্দটা যখনই দেখব, মাইন্ড শব্দটা আমাদের মনে চলে আসলেই মন কথাটা চলে আসে, তাই না? অর্থাৎ বিয়ার ইন মাইন্ড। আচ্ছা, এমনিতে বিয়ার শব্দটা যদি আমরা ভাবি, বিয়ার মানে কি? বহন করা। অর্থাৎ মনে কোনো কিছু বহন করার অর্থ কি? আমরা মনের মধ্যে কোনো কিছু বহন করতেছি মানে কি? আমরা সেটা রিমেম্বার করতেছি, তাই না? তাহলে রিমেম্বার। তাহলে বিয়ার ইন মাইন্ড বলতে আমরা কি বুঝি? রিমেম্বার, অর্থাৎ স্মরণ করা বা মনে রাখা, এরকমটা। তাহলে মনে রাখবো কীভাবে? বিয়ার মিন্স বহন করা, মাইন্ড মনে, অর্থাৎ মনে বহন করা মিন্স রিমেম্বার। আবার যদি আমরা বিয়ার এ হ্যান্ড দিই, ঠিক আছে, বিয়ার এ হ্যান্ড। আচ্ছা, হ্যান্ড শব্দটার অর্থ কিন্তু হাত, আর বিয়ার মানে কি? বহন করা। এখন হাত বহন করাটার মানে কি? হাত কি আমরা বহন করি?
তাই না? হাত তো আমাদের সঙ্গেই থাকে। তবে বিয়ার আ হ্যান্ড এখানে হচ্ছে কাউকে আপনি হেল্প করতেছেন, কাউকে আপনি অ্যাসিস্ট করতেছেন, তাই না? হেল্প অথবা অ্যাসিস্ট। অ্যাসিস্ট শব্দটা অনেকের কাছে আননোন হতে পারে, তবে তোমরা মনে রাখবে অ্যাসিস্ট্যান্ট দিয়ে, তাই না? অ্যাসিস্ট্যান্ট শব্দটার অর্থ কী? অ্যাসিস্ট্যান্ট যেমন আমরা হাই স্কুলের হেডমাস্টার আছেন, আমরা বলি যে ইনি অ্যাসিস্ট্যান্ট টিচার। অ্যাসিস্ট্যান্ট টিচার মানে কি? যিনি সহায়তাকারী বা সহায়ক শিক্ষক। তো অ্যাসিস্ট্যান্ট সহায়ক, আর অ্যাসিস্ট হলো সহায়তা করা বা সাহায্য করা, ঠিক আছে? এটা ভার্ব। তাহলে বিয়ার আ হ্যান্ড, হাত বহন করা মানে কি? সাহায্য করা। কাউকে আমরা বলি না যে হেল্পিং হ্যান্ড বা হাত বাড়িয়ে দাও, সাহায্যের হাত বাড়িয়ে দাও, এরকম। তাহলে হ্যান্ড, হাত বাড়িয়ে দিলাম মানে তাকে আমি হেল্প করলাম, অর্থাৎ হেল্প বা অ্যাসিস্ট। তাহলে আমরা মনে রাখবো কীভাবে? দেখো, বিলং টু মিন্স পজেসেস, কারো অধিকারে বা কারো মালিকানায় থাকা। বিলং উইথ, স্টে উইথ অর্থাৎ কারোর সঙ্গে একসঙ্গে থাকা। আবার বিয়ার আপনটা হলো রেলিভেন্টে কীরকম? প্রাসঙ্গিক হওয়া, অর্থাৎ তুমি যে বিষয়ে ডিসকাশন করছো সেই রিলেটেড হতে হবে। তারপরে বিয়ার ইন মাইন্ড, এটা মনে রাখবো কীভাবে? মনের মধ্যে বহন করা, অর্থাৎ মনের মধ্যে বহন করা মানে কি? মনে রাখা, মিন্স রিমেম্বার। আবার বিয়ার আ হ্যান্ড অর্থাৎ হাত বহন করা বলতে এখানে কি? হাত এগিয়ে দেওয়া, সাহায্যের হাত এগিয়ে দেওয়া, অর্থাৎ হেল্প অথবা অ্যাসিস্ট। তাহলে অ্যাসিস্ট যদি মনে না থাকে আমরা মনে রাখবো অ্যাসিস্ট্যান্ট টিচার দিয়ে, কারণ অ্যাসিস্ট্যান্ট টিচারটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। অ্যাসিস্ট্যান্ট টিচার সহায়ক সাহায্যকারী টিচার, অতএব অ্যাসিস্ট মানে হলো সহায়তা করা বা সাহায্য করা। এই ছিল মনে করো আমাদের 5টা গ্রুপ ভার্বস। এখন আমি এটা ইরেজ করে দিই। এখন আমরা আলোচনা করব ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলো নিয়ে। তো এখন আমরা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অ্যাট ফার্স্ট আমরা আলোচনা করব ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। তো গত ভিডিওতে আমি যেটা দিছি তার নেক্সট পার্টে এখন আমি ডিসকাশন করতেছি। নেক্সট পার্টে আমরা ম্যান অফ ডিসকর্ড লিখব। আ ম্যান অফ ডিসকর্ড। ডিসক্রিশন, মিস্টেক হয়েছে বানানটা, ডিসক্রিশন। আ ম্যান অফ ডিসক্রিশন। অ্যাট ফার্স্ট আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ আ ম্যান অফ ডিসক্রিশন। আসলে এটার মিনিং হলো জুডিশিয়াস পারসন। আচ্ছা, আমি ইংলিশটাকে লিখি, তারপর তোমাদেরকে বুঝাই। জুডিশিয়াস পারসন, জুডিসিআইওইউএস, জুডিশিয়াস PRSON, ঠিক আছে? জুডিশিয়াস পারসন, বাংলাটা লিখে দেই, বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, ঠিক আছে? তাহলে আ ম্যান অফ ডিসক্রিশন, আর ডিসক্রিশন অর্থাৎ জুডিশিয়াস পারসন, এই ডিসক্রিশন শব্দটা মূল কিন্তু। আ ম্যান অফ ডিসক্রিশন, আর ডিসক্রিশন হলো জুডিশিয়াস পারসন। জুডিশিয়াস মিন্স বিচার বুদ্ধি সম্পন্ন বা বিচক্ষণতা। যেমন আমরা নাউনে যখন পড়েছি সেখানে প্রুডেন্স শব্দটা আমরা পড়েছি। তো প্রুডেন্স, তারপরে তোমার জুডিশিয়াস, এগুলো সেম। বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি অর্থাৎ চালাক ব্যক্তি আমরা যাকে বলবো। তাহলে আ ম্যান অফ ডিসক্রিশন হলো জুডিশিয়াস পারসন মিন্স বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। আবার নেক্সট আমরা আসি অ্যাকিলিক্স হিল, ACHILX, ACHILLS, অ্যাকিলিক্স হিল। আচ্ছা, HILL, এটা হলো অ্যাকিলিক্স হিলটা হলো আমাদের একটা উইক পয়েন্ট অর্থাৎ ত্রুটি, উইক পয়েন্ট। দেখো অ্যাকিলিক্স হিল, এই অ্যাকিলিক্স হিল মূলত একটা জিনিস মনে রাখবা, হিল, HILL, হিল। আমরা মেয়েরা যে শুজগুলো ইউজ করি এটাকে অনেকে আবার হিল জুতো বলে থাকে, তাই না? যে হিল জুতো ইউজ করছে। আচ্ছা, আমরা হিল জুতো কখন ইউজ করি? যখন হিল জুতো কারা, যারা মনে করো উঁচু হিল পরে, কারা পরে? যারা মনে করো শর্ট, তাদের মধ্যে একটা ত্রুটি আছে না, লম্বা হওয়ার জন্য কিন্তু হিল জুতোগুলো পরে, তাই না? তো মনে রাখবো তাদের একটা উইক পয়েন্ট আছে, তাই না? তাদের উইক পয়েন্টটা কি? তারা খাটো, এটাই তাদের উইক পয়েন্ট। আর এই উইক পয়েন্টের জন্যই তারা কিন্তু উঁচু হিল পরে, ঠিক আছে? এবং আমরা মনে রাখবো এটাই হলো অ্যাকিলিক্স হিল। অ্যাকিলিক্স হিল হলো উইক পয়েন্ট অর্থাৎ ত্রুটি।
ত্রুটি আছে বিধায় লম্বা হওয়ার জন্য আমরা উঁচু উঁচু হিল পরতেছি, তাহলে অ্যাকিলিস হিল মিন্স উইক পয়েন্ট। ঠিক আছে, এবার নেক্সট হলো অল অন আ সাডেন। অল অন আ সাডেন, অল অন আ সাডেন্স, অথবা আমরা যদি আরেকটা লিখি অল অ্যাট ওয়ান্স। অল অ্যাট মিন্স এই দুইটার অর্থ কিন্তু একই, এটা হলো সাডেনলি, সাডেনলি অর্থাৎ হঠাৎ। তাহলে অল অন আ সাডেন, এমনিতে সাডেন শব্দটার মানেও কিন্তু হঠাৎ, তাই না? আবার অল অ্যাট ওয়ান্স, যেমন অল অ্যাট ওয়ান্স হি এন্টার্ড ইন মাই রুম, মানে হঠাৎ সে আমার রুমে প্রবেশ করলো। বা অল অন এ সাডেন হি এন্টার্ড ইনটু দ্য রুম, হঠাৎ সে রুমে প্রবেশ করলো। তাহলে অল অন আ সাডেন অ্যান্ড অল অ্যাট ওয়ান্স দুইটা শব্দের অর্থে কিন্তু একই, শব্দের অর্থ হচ্ছে সাডেনলি অর্থাৎ হঠাৎ করে। নেক্সটে আমরা আসি অ্যাপেল অফ ডিসকর্ড। অ্যাপেল of discord. Apple of discord, a subject of quarrel, a subject of quarrel, QUARREL, quarrel। আর একটা লিখে নিই as it were, means like। আচ্ছা, এই যে as it were and apple of discord, এই দুইটা দেখো। অ্যাপেল অফ ডিসকর্ড এটা হলো আ সাবজেক্ট অফ কোয়ার্ল, অর্থাৎ বিবাদের বিষয়। বিবাদের বিষয়টা কীরকম মনে রাখবা যে অ্যাপল নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। ঠিক আছে, ডিসকর্ড মূলত ঝগড়া, বিবাদ, মামলা এই অর্থে আর কি ব্যবহার করা হয়। তাহলে মামলার বিষয় বা ঝগড়ার বিষয়, তাহলে আ সাবজেক্ট অফ কোয়ার্ল, তাহলে এখানে সাবজেক্ট কি অ্যাপেল হলো সাবজেক্ট, অর্থাৎ অ্যাপল নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হচ্ছে, দুই বন্ধুর মধ্যে ঝগড়া হচ্ছে, অর্থাৎ অ্যাপল অফ ডিসকর্ড আ সাবজেক্ট অফ কোয়ার্ল। আ সাবজেক্ট অফ কোয়ার্ল বলতে কি আমরা কী বুঝবো, বিষয়, কার বিষয়, কোয়ার্ল ঝগড়ার বিষয়, অর্থাৎ বিবাদের মূল বিষয় যেটাকে আমরা বলবো। তাহলে অ্যাপল অফ ডিসকর্ড বিবাদের বিষয়, মূল বিষয়। অ্যাজ ইট ওয়ার মিন্স লাইক, এখানে লাইক মানে কিন্তু পছন্দ করা না, এই লাইক মানে হলো যেন। আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স পড়ি সেখানে তোমাদের আছে অ্যাজ দো, অ্যাজ ইফ, তাই না? যেমন ধরো অ্যাজ ইফ, তারপরে তোমার অ্যাজ দো, এগুলোর অর্থ কিন্তু একই। যেমন হি স্পিক্স অ্যাজ ইফ হি আর এ ম্যাড, বা হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, মানে সে এমনভাবে কথা বলতেছে মনে হয় যে সব কিছু যেন সে জানে, এই যে যেন, লাইক। তাহলে অ্যাজ ইট ওয়ার মিন্স লাইক, অর্থাৎ লাইক মানে যেন। কীরকম, এখানে যদি আমরা অ্যাজ ইফ বলি, অ্যাজ দো বলি, একই অর্থ কিন্তু। তাহলে অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ ইট ওয়ার, এই তিনটি শব্দের অর্থ কিন্তু একই। শব্দটির অর্থ হচ্ছে যেন, আর ইংরেজিতে হচ্ছে লাইক। লাইক মানে কিন্তু এখানে পছন্দ করা না, এখানে লাইক মানে হলো যেন। ক্লিয়ার? যদিও বা তোমরা জানো লাইক মানে পছন্দ করা, তবে এখানে লাইক মানে যেন। আচ্ছা, আর একবার বলে নিই, আ ম্যান অফ ডিসক্রিশন মিন্স জুডিশিয়াস পারসন, অর্থাৎ বিচার বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। আর অ্যাথলেটিক্স হিল, মনে রাখবো হিল জুতো যারা শর্ট তাদের মধ্যে একটা ত্রুটি, তাদের একটা উইক পয়েন্ট আছে, এজন্য তারা হিল পরে। ঠিক আছে, তাহলে অ্যাথলেটিক্স হিল উইক পয়েন্ট মিন্স ত্রুটি। আর অল অন আ সাডেন অ্যান্ড অল অ্যাট ওয়ান্স দুটি শব্দের অর্থ একই, সাডেনলি, এটা আমরা মনে রাখবো, সাডেন মিন্স সাডেনলি। তারপর অ্যাপল অফ ডিসকর্ড আর সাবজেক্ট অফ কোয়ার্ল, আর মনে রাখবো দুই বন্ধুর মধ্যে অ্যাপেল নিয়ে ঝগড়া হয়েছিল, অর্থাৎ ঝগড়ার বিষয়, অর্থাৎ আ সাবজেক্ট অফ কোয়ার্ল। তারপর অ্যাজ ইট ওয়ার মিন্স লাইক, এই লাইক পছন্দ করে না, এই লাইক হলো তোমার যেন। ঠিক আছে, এবং আমরা আরও দুটো শব্দ দিয়ে এটা প্রকাশ করতে পারি, একটা হচ্ছে অ্যাজ ইফ আর একটা হচ্ছে অ্যাজ দো। অ্যাজ দো মানেও যেন, অ্যাজ ইফ মানেও যেন। তো এটাই ছিল আজকে আমাদের ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, তারপর গ্রুপ ভার্বস, এই দুটো বিষয়ের উপরে একটা মোটামুটি ডিসকাশন। আমি চেষ্টা করেছি 5টা 10টা তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর। আশা করি তোমরা বুঝবে, প্লাস জিনিসগুলো নোট করে রাখবে। তো নেক্সটে আমরা এরকম আরও 5টা 10টা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, গ্রুপ ভার্বস এগুলো নিয়ে আবার নতুন করে ডিসকাশন করব। সে নতুন ভিডিও দেখার অপেক্ষায় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।